একসময় পৃথিবীতে ড্রাগনদের বসবাস ছিল। ড্রাগন যাদের ফায়ার ব্রেথ ছিল, মানে তারা মুখ দিয়ে আগুন বের করতে পারত। ডাইনোসরদের মতো এই ড্রাগনরাও একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু কি হবে যদি ড্রাগনরা আবারও ফিরে আসে? ড্রাগনরা যদি পৃথিবীকে নিজেদের মতো করে চালাতে শুরু করে, তাহলে মানুষদের কি হবে? এরকমই একটা স্টোরি আমরা আজকে দেখতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি রেইন অফ ফায়ার মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভি শুরুতে আমরা কুইন নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। কুইন তার মা ক্যারেনের সাথে একটা আন্ডারগ্রাউন্ড কনস্ট্রাকশন সাইটে থাকছে। মূলত তার মা ক্যারেন এই সাইটের ক্রু চিফ, তাই কুইনও তার মায়ের সাথে এখানেই থাকে। এমনই একদিন মাইন সাইটে খনন করার সময় একটা সমস্যা দেখা দেয়। মাটির নিচে খনন করতে গিয়ে তারা একটা গুহার মতো জায়গা খুঁজে পায়। কুইনের মাকে এই ব্যাপারে জানানো হলে কুইনও সেখানে যায়। একজন ওয়ার্কার কুইনকে একটা টর্চ লাইট দিয়ে ভিতরে ঢুকে ভিতরের অবস্থা দেখে আসতে বলে। কুইনও তখন তেমন কিছু না ভেবেই গুহার ভিতরে প্রবেশ করে। সেখানে দেয়ালগুলো কুইনের কাছে অদ্ভুত লাগে। সে দেয়ালটাকে টাচ করে দেখে। হঠাৎ কুইন তার পাশে আগুন জ্বলতে দেখে। তখন কুইন যেটাকে দেয়াল ভেবেছিল, সেই জিনিসটা নড়াচড়া করে ওঠে। তখন সে বুঝতে পারে এটা কোনো দেয়াল না, মূলত এটা একটা মনস্টার। মনস্টারটা কুইনের মুখে এক ধরনের কেমিক্যাল রিলিজ করে। ভয় পেয়ে সে কোনো মতে দৌড়ে গুহা থেকে বের হয়ে আসে। সেখানে থাকা অন্য ওয়ার্কারদেরকে বলে সে ভিতরে কিছু একটা দেখেছে, কিন্তু তারা কুইনকে বিশ্বাস না করে গুহার ভিতরে কি আছে দেখার জন্য যায়। এদিকে কুইনের মা কুইনের চোখের এই অবস্থা দেখে পানি ঢেলে দিচ্ছিল। তখনই গুহার ভিতরে থাকা ওয়ার্কাররা অস্বাভাবিক কিছু ফিল করে। মুহূর্তেই পুরো মাইন্ডসেটে আগুন জ্বলে ওঠে। ক্যারেন কুইনকে নিয়ে উপরে ওঠার জন্য লিফটে উঠে যায়, কিন্তু উপরে ওঠার আগেই সেই ভয়ঙ্কর মনস্টার, যেটা মূলত একটা ড্রাগন, সেটা লিফটে অ্যাটাক করে দেয়। এরপর ড্রাগনটা সেখান থেকে চলে যায়। কুইন বেঁচে যায়, তবে কুইনের মা কুইনকে বাঁচাতে গিয়ে ড্রাগনের হাতে মারা যায়। মূলত ড্রাগনগুলো পৃথিবীর ভূগর্ভে হাইবারনেশন অবস্থায় ছিল। একসময় ড্রাগনরা পৃথিবীতে রাজত্ব করেছিল। তারাই ডাইনোসরদেরকে ধ্বংস করে দিয়েছিল। পৃথিবীতে থাকা সকল প্রাণীদেরকে ড্রাগনরা খেয়ে শেষ করে দিয়েছিল। যখন খাওয়ার মতো আর কিছু অবশিষ্ট ছিল না, তখন তারা শত শত বছর ধরে মাটির নিচে গুহায় নিস্তেজ অবস্থায় ঘুমিয়েছিল। এখন পৃথিবীতে আবারও সভ্যতা গড়ে উঠেছে, মানে তাদের খাওয়ার জন্য যথেষ্ট খাবার আছে। কনস্ট্রাকশন সাইটে ভুলবশত যে ড্রাগনটা জেগে উঠেছিল, সেটাই ছিল ড্রাগনদের কিং। এরপর থেকে পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় মিলিয়নস ড্রাগন বের হয়ে আসতে থাকে। মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য নিউক্লিয়ার অ্যাটাক পর্যন্ত করে, কিন্তু নিউক্লিয়ার ড্রাগনদেরকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি। উল্টো এই নিউক্লিয়ার অ্যাটাকের কারণে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে আর কোনো খাবার অবশিষ্ট না থাকায় ড্রাগনরা এখন ক্ষুধার্ত হয়ে আরও ভয়ঙ্কর হয়ে গেছে। এখন হাতে গোনা কিছু মানুষ নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। 2020 সালে ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডে এমনই একটা কমিউনিটিকে আমরা দেখতে পাই, যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য একটা ক্যাসেলে বসবাস করছে। ক্যাসেলের নিচে খনন করে তারা ড্রাগনদের অ্যাটাক থেকে বাঁচার জন্য একটা মাইন খোদাই করছে। আর এই কমিউনিটির লিডার হচ্ছে কুইন নামের সেই বাচ্চা ছেলেটা, যে এখন অনেক বড় হয়ে গেছে। কুইন আন্ডারগ্রাউন্ড শেল্টার খননের কাজ করছিল। তখন একজন এসে খবর দেয় তাদের কমিউনিটির একজন ফসল সংগ্রহ করার জন্য ক্যাসেলের বাইরে যাচ্ছে। এটা শুনে কুইন দ্রুত সেখানে যায়। দেখতে পায় অ্যাডি নামের একজন তার সাথে কয়েকজনকে নিয়ে ফিল্ড থেকে ফসল আনতে যাচ্ছে। কুইন তাকে যেতে মানা করে। কুইন বলে ফসল এখনো পাকেনি, যদি এখনই তুলে আনা হয় তাহলে সেগুলোতে বীজ হবে না, আর বীজ না হলে পরের সিজনে ফসলও হবে না। অ্যাডি বলে সে তার স্ত্রী আর 2 বাচ্চাকে অলরেডি খাবারের অভাবে মারা যেতে দেখেছে। বাকিদেরকে সে মরতে দিতে পারবে না, সে খাবার আনবেই। তখন কুইন তার থেকে গাড়ির চাবি নিয়ে নিজের কাছে রেখে দেয়। কুইনের বেস্ট ফ্রেন্ড ক্রিডি এসে বলে যদি তারপরও অ্যাডি ক্যাসেলের বাইরে যেতে চায় তাহলে সে যেতে পারে, কিন্তু একবার বের হয়ে গেলে সে আর এই কমিউনিটিতে ফিরে আসতে পারবে না। কুইন আর অ্যাডি চাবি নিয়ে চলে যায়। যেহেতু ক্যাসেলে বিনোদনের ব্যবস্থা নেই, তাই ক্রিডি আর কুইন অভিনয় করে বাচ্চাদেরকে বিনোদন দেয়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সেই অ্যাডি যে ফসল আনতে চেয়েছিল, সে কুইনের ঘর থেকে গাড়ির চাবি চুরি করে নিয়ে যায়। সে তার ছেলে এবং আরও কয়েকজনকে সাথে করে গাড়ি নিয়ে ফিল্ডের দিকে চলে যায়। তারা যখন ফিল্ড থেকে টমেটো সংগ্রহ করছিল, তখন ক্যাসেলের পাহারাদার তাদেরকে দূর থেকে দেখতে পায়। পাহারাদার তৎক্ষণাৎ সাইরেন বাজিয়ে দেয়। এতে কুইনের ঘুম ভেঙে যায় আর সে বুঝে যায় কিছু একটা ঘটেছে। এদিকে ফিল্ডে মানুষদের উপস্থিতি টের পেয়ে ক্ষুধার্ত এক ড্রাগন সেখানে চলে আসে। মুহূর্তের মধ্যেই ড্রাগন ফিল্ড জ্বালিয়ে দিতে শুরু করে আর ফিল্ডে থাকে একজনকে খেয়ে ফেলে। অ্যাডি গাড়ি নিয়ে পালাতে গেলে দেখতে পায় ড্রাগনের আগুনে তাদের গাড়িটাও জ্বলে গেছে। তারা আগুনের শিখায় বন্দী হয়ে যায়। যখন তারা ভেবেছিল আজকে তাদের মৃত্যু অবধারিত, তখন আগুনের ভিতর দিয়ে কুইন তাদেরকে উদ্ধার করতে আসে। যদিও কুইন অ্যাডিকে ফিল্ডে আসতে মানা করেছিল, কিন্তু একজন লিডার হিসেবে সে সবাইকে উদ্ধার করতে এসেছে। গাড়ি নিয়ে ক্যাসেলের দিকে ফেরার সময় ড্রাগনটা তাদের সামনে চলে আসে। গাড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গাড়ির উপরে মেশিন গান ধরে থাকা অ্যাডির ছেলে আগুনে পুড়ে মারা যায়।
তবে গাড়ি ফায়ারপ্রুফ হওয়ায় কুইন সহ অন্যরা বেঁচে যায়। তারা গাড়ি ব্যাক করে অন্য রাস্তা দিয়ে ফিরে আসতে সক্ষম হয়। এই ঘটনার কিছুদিন পর রেডিও অপারেটর এজে রেডিওতে কিছু ভয়েস শুনতে পায়। তার মানে তাদের ক্যাসেলের দিকে কোনো এক কমিউনিটির লোকেরা আসছে, হয়তো তারা এই ক্যাসেলটাকে দখল করতে চাইছে। এজে ক্যাসেলের পাহারাদার বার্লোকে দ্রুত ক্যাসেলের বাইরে চেক করতে বলে। বার্লো বাইনোকুলার দিয়ে ভারী ট্যাঙ্ক এবং অস্ত্রশস্ত্র নিয়ে কিছু লোকেদেরকে তাদের দিকে আসতে দেখে, যা তাদের জন্য একটা দুঃসংবাদ, কারণ তাদের কাছে এত ভারী অস্ত্র আর ট্যাঙ্ক নেই। বার্লো অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্ম শুনে কুইন আর ক্রেডি সহ অন্যরা তাদের কাছে যেসব অস্ত্র আছে সেগুলো ট্যাঙ্কগুলোর দিকে তাক করে। তবে কুইন জানতো তাদের উপর অ্যাটাক করলে তারা আসলে কিছুই করতে পারবে না। তখন ট্যাঙ্ক থেকে একজন আমেরিকান বের হয়। মূলত আমেরিকা থেকে এই সৈন্যরা এখানে এসেছে। সে জিজ্ঞেস করে এখানের ইনচার্জকে। যেহেতু কুইন এই কমিউনিটির লিডার, তাই কুইন গেট খুলে সে আমেরিকানের সাথে দেখা করতে যায়। সেই আমেরিকান জানায় তার নাম হচ্ছে ভ্যানজেন। সে বলে সে তার আর্মি নিয়ে 8000 মাইল পাড়ি দিয়ে এসেছে। কিছু সময় রেস্ট নেওয়ার জন্য এবং রিফিল করার জন্য তাদের একটা শেল্টার দরকার। কিন্তু কুইন ভ্যানজেনকে বিশ্বাস করে না। কুইন ভাবে এরা ক্যাসেলে ঢুকে সুযোগ বুঝে অ্যাটাক করে ক্যাসেল দখল করে নিতে পারে, যেমনটা ইসরায়েল ফিলিস্তিনের সাথে করছে। কুইন ভ্যানজেনকে ফিরিয়ে দেয়। তখন ভ্যানজেন ড্রাগনের দাঁত দেখিয়ে বলে তারা ড্রাগন স্লেয়ার, তারা এই পর্যন্ত অনেকগুলো ড্রাগনকে হত্যা করেছে। ভ্যানজেন কুইনকে জানায় ড্রাগনরা দিনে এবং রাতে খুব ভালোভাবে দেখতে পারে, কিন্তু সন্ধ্যার সময় যখন আলো কমে আসতে থাকে আর ভোরে যখন আলো ফুটতে শুরু করে তখন ড্রাগনদের দৃষ্টিশক্তি কম থাকে। কিন্তু মানুষ ড্রাগনদেরকে হত্যা করতে পারে, এটা কুইনের বিশ্বাস হয় না। ভ্যানজেন কুইনকে দুইটা অপশন দেয়, হয়তো তাদেরকে আপোষে ক্যাসেলের জায়গা দিবে, নয়তো তারা জোর করে দখল করবে। ভ্যানজেন কুইনকে একসাথে মিলে কাজ করার জন্য বলে। কুইন বুঝতে পারে যুদ্ধ করে জিততে পারবে না, তাই ভ্যানজেনের আর্মিকে ক্যাসেলে থাকার অনুমতি দেয়। আর্মি নিয়ে ভ্যানজেন ক্যাসেলে প্রবেশ করে। এরপর তাদের আর্মিতে থাকা একটা হেলিকপ্টার ক্যাসেলে এসে ল্যান্ড করে। দীর্ঘ সময় পর কুইন আকাশে এমন একটা হেলিকপ্টার উঠতে দেখে অনেক অবাক হয়ে যায়। কুইন আর ক্রেডি হেলিকপ্টারের পাইলট অ্যালেক্সের সাথে পরিচিত হয়। অ্যালেক্সের থেকে জানতে পারে তারা হেলিকপ্টার ব্যবহার করে ড্রাগনদেরকে বন্দী করে। তারা একটা বিশেষ ট্রায়াঙ্গেল সিস্টেমে ড্রাগনের লোকেশন ট্র্যাক করে। এরপর তিনজন মিলে হেলিকপ্টার থেকে জাল নিয়ে লাফ দিয়ে ড্রাগনকে জালে ফাঁসিয়ে দেয়। তবে যারা লাফায় তারা মাত্র 17 সেকেন্ড সময় পায়। 17 সেকেন্ড পর মাটিতে ক্র্যাশ করে তারা মারা যায়। তবে ক্রেডি আর কুইনের কাছে অ্যালেক্সের এই কথা বানোয়াট মনে হতে থাকে। কুইন তাদেরকে ভিতরে তো আসতে দিয়েছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারছে না, তাই ক্রেডিকে তাদের উপর নজর রাখতে বলে। এর কিছু সময় পরই বার্লো দেখতে পায় একটা ড্রাগন তাদের ক্যাসেলের দিকে আসছে। এটাই সেই ড্রাগন যেটা সেদিন ফিল্ডে অ্যাটাক করেছিল। ভ্যানজেন তার আর্মি নিয়ে ড্রাগনটাকে ধরার জন্য রেডি হতে থাকে। অ্যালেক্স কয়েকজনকে সাথে করে হেলিকপ্টার নিয়ে বের হয়ে যায়। ভ্যানজেন তিনজনকে 3টা ট্র্যাকিং ডিভাইস দিয়ে পাঠায়। এই 3টা ডিভাইস 3 জায়গায় সেট করতে পারলে একটা ট্রায়াঙ্গেল 3D ম্যাপ তৈরি হয়ে যাবে, যার মাধ্যমে ড্রাগনটাকে ট্র্যাক করা যাবে। প্রথম 2টা ট্র্যাকার সেট করা হয়ে যায়, তবে 3 নম্বর জন তার ট্র্যাকারটাকে সেট করতে পারছিল না। ট্র্যাকার সেট করার আগে 3 নম্বর জনকে ড্রাগন অ্যাটাক করে দেয়। কুইন এই সবকিছু ক্যাসেল থেকে দেখছিল। তাদের রেডিও অপারেটর এজে থেকে জানতে পারে ভ্যানজেন একটা 3D ম্যাপ তৈরি করতে চাচ্ছে, কিন্তু 3 নম্বর ট্র্যাকার এখনো সেট করা যায়নি, তাই ড্রাগনের লোকেশনও জানা যায়নি। তখন কুইন ঘোড়া নিয়ে 3 নম্বর জনকে সে যেখানে দেখেছিল সেখানে যায়। দেখতে পায় ড্রাগন তাকে জ্বালিয়ে দিয়েছে। পাশে ট্র্যাকারটা পড়ে থাকতে দেখে কুইন ট্র্যাকারটা অ্যাক্টিভেট করে দেয়। এতে 3D ম্যাপ কমপ্লিট হয়ে যায়। তখনই অ্যালেক্স দেখতে পায় ড্রাগনটা তাদের দিকেই আসছে। একজন হেলিকপ্টার থেকে পড়ে যায়, ড্রাগনটাও তার পিছে পিছে যায়। তখন অন্য দুইজনও ড্রাগনটার পিছে লাফিয়ে পড়ে। তারা একটা জালে ড্রাগনটাকে আটকাতে পারে, কিন্তু বাকি জালগুলো মিস হয়ে যায়। প্রথমজন নিচে পড়ে মারা যায়, অন্য একজনকে ড্রাগন খেয়ে ফেলে। 3 নম্বর জন প্যারাশুট দিয়ে মাটিতে ল্যান্ড করে, তবে সেও মারা যায়। কুইন ওয়াকিটকি দিয়ে ভ্যানজেনকে জানায় সেই ক্যাসেলের বাহিরে আছে। ভ্যানজেন কুইনকে ড্রাগনের দৃষ্টি আকর্ষণ করে তার পিছে পিছে ভ্যানজেনের কাছে নিয়ে আসতে বলে। কুইন তার ঘোড়ায় উঠে ড্রাগনটাকে ডিস্ট্রেক্ট করে তার পিছে লাগিয়ে দেয়। কুইন যখন খুব কাছাকাছি চলে আসে তখন কুইনের পিছন থেকে ড্রাগনটা অ্যাটাক করে। তৎক্ষণাৎ ভ্যানজেন ড্রাগনের দিকে ফায়ার করে। এতে কুইন বেঁচে যায় আর ড্রাগনটা নিচে পড়ে মারা যায়। তারা একটা ড্রাগনকে শিকার করতে পেরেছে। এই খুশিতে ক্যাসেলে পার্টি করছিল। তবে ভ্যানজেন এসে বলে তারা কোন খুশিতে পার্টি করছে, তারা হাজার হাজার ড্রাগনের মধ্যে শুধু একটা ড্রাগনকে হত্যা করেছে, যার বিনিময়ে তাদের 3 জন সাথী মারা গেছে। এভাবে তারা কখনোই ড্রাগনদের সাথে জিততে পারবে না। ভ্যানজেন কুইনকে ডেকে নিয়ে যায়। অ্যালেক্স কুইনকে বলে তারা আজকে যে ড্রাগনটাকে শিকার করেছে সেটা একটা ফিমেল ড্রাগন ছিল। এখন পর্যন্ত তারা প্রায় 200টা ড্রাগনের মুখোমুখি হয়েছে, আর সেই সবগুলোই ফিমেল। ভ্যানজেন বলে তারা 2 বছর আগে একটা মেল ড্রাগনকে দেখেছিল। সেই মেল ড্রাগনটার 2টা গ্রন্থি ছিল। কুইন বলে একটা থেকে আগুন বের হয় আর অন্যটা থেকে কেমিক্যাল বের হয়। কুইন মেল ড্রাগনটার ব্যাপারে জানে দেখে ভ্যানজেন আর অ্যালেক্স অবাক হয়ে যায়। মূলত এটাই সেই মেল ড্রাগন যেটা ছোটবেলায় কুইনদের মাইনিং সাইট থেকে জেগে উঠেছিল। তখন ড্রাগনটা কুইনের চোখে কেমিক্যাল রিলিজ করেছিল, আর সেই ড্রাগনের কারণেই কুইনের মা মারা গিয়েছিল।
অ্যালেক্স বলে তাদের জানা মতে এতগুলো ড্রাগনের মধ্যে শুধু একটাই মেল ড্রাগন আছে, যার মাধ্যমে ড্রাগনদের বংশবিস্তার হচ্ছে। যদি তারা এই কিং মেল ড্রাগনটাকে মারতে পারে তাহলে বংশবিস্তার না করতে পেরে ড্রাগনের জাতি বিলুপ্ত হয়ে যাবে। ভেনজেন বলে মেল ড্রাগন এখন লন্ডনে আছে আর তারা লন্ডনে গিয়ে সেটাকে হত্যা করবে, তবে তাদের আরও কিছু সোলজার লাগবে। কিন্তু কুইন লন্ডনে যেতে রাজি হয় না, এমনকি সে তার কমিউনিটির কাউকে যেতেও দিতে চায় না। আর কিছু বলার আগেই কুইন ভেনজেনকে তাদের ক্যাসেল থেকে বের হয়ে যেতে বলে। ভেনজেন বের হয়ে যায়। অ্যালেক্স কুইনকে জিজ্ঞেস করে সে কেন যেতে চাচ্ছে না। কুইন তার মায়ের মৃত্যুর ঘটনা অ্যালেক্সকে জানায়। এদিকে ভেনজেন মোটিভেশন দিয়ে কুইনের লোকেদেরকে তার দলে নেওয়ার চেষ্টা করে। অ্যাডি সহ 4 জন ভেনজেনের সাথে যেতে রাজি হয়ে যায়। এটা দেখে কুইন এসে ভেনজেনের সাথে লড়াই করতে শুরু করে। তাদের মধ্যে কিছুক্ষণ হাতাহাতিও হয়। অন্যরা এসে কুইন আর ভেনজেনকে থামায়। ভেনজেন সবাইকে নিয়ে তার অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক এবং হেলিকপ্টার নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন রাতে কুইন সেই মৃত ড্রাগনটার কাছে যায়। সে দেখতে পায় অ্যালেক্স যেটা বলেছিল সেটাই সত্যি। ড্রাগনটার পেটে ডিম ছিল, যার মাধ্যমে বংশবিস্তার হচ্ছে। এদিকে ভেনজেনের আর্মি কিছু পথ অতিক্রম করে, তবে তারা আর লন্ডনে পৌঁছাতে পারে না। এর আগেই একটা দুর্ঘটনা ঘটে যায়। ভেনজেন দেখতে পায় পুরো শহর জ্বলে গেছে, আর সে এটাও বুঝতে পারে এটা কোনো নিউক্লিয়ার হামলায় হয়নি, মানে ড্রাগন এটা করেছে। তখন সেই মেল ড্রাগন তাদের উপর অ্যাটাক করে দেয়। সবাই ড্রাগনটার দিকে ফায়ার করে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। ভেনজেন বেঁচে যায়, তবে বাকি সবাই ড্রাগনের আগুনে পুড়ে মারা যায়। অ্যালেক্স হেলিকপ্টারে থাকা অ্যালেক্সও বেঁচে যায়। এরপর মেল ড্রাগনটা কুইনদের ক্যাসেলের উপর অ্যাটাক করে দেয়। পুরো ক্যাসেল আগুনে জ্বলে যেতে থাকে। তখন কুইন মৃত ড্রাগনের কাছ থেকে এই সব কিছু দেখছিল। সে দ্রুত ক্যাসেলের দিকে ফিরে আসতে থাকে, কিন্তু ততক্ষণে পুরো ক্যাসেল আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কুইনের সামনে দিয়ে ড্রাগনটা চলে যায়। কুইন এসে দেখে ক্রিডি ক্যাসেলে থাকা অনেকেই আন্ডারগ্রাউন্ড বাংকারে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বাকি বাচ্চাদেরকে তারা বাংকারে নিতে শুরু করে দেয়। এখনও উপরে 65 জন মানুষ আটকে আছে, কিন্তু তখনই ড্রাগনটা আবারও ফিরে আসে। ক্রিডি অন্যদেরকে উদ্ধার করার জন্য উপরে ফিরে যাচ্ছিল, তখনই ড্রাগন আবারও আগুন ছড়ে। আর কোনো উপায় না দেখে ক্রিডি অন্যদেরকে বাঁচানোর জন্য বাংকারের দরজা অফ করে দেয়। এতে আগুনে পুড়ে ক্রিডি মারা যায়। বাংকারে কুইন সহ অন্যরা আটকে যায়। কিছু সময় পর অ্যালেক্স আর ভেনজেন ফিরে এসে বাংকারের দরজা খুলে সবাইকে উদ্ধার করে। ভেনজেন বলে কুইনই সঠিক ছিল। পরদিন কুইন বলে সে জানে মেল ড্রাগন কোথায় থাকে। ছোটবেলায় কুইন প্রথম ড্রাগনটাকে যেখানে দেখেছিল সেটাই ছিল মেল ড্রাগনের বাসস্থান। কুইন, অ্যালেক্স আর ভেনজেন নদীপথে হেলিকপ্টার নিয়ে যাবে, এতে তারা লন্ডনে গিয়ে পৌঁছাতে পারবে। কথা মতো তারা হেলিকপ্টার নিয়ে লন্ডনে রওনা দেয়। একসময় তারা সেই মাইনসেটে গিয়ে পৌঁছায়। তখন ড্রাগনটা গুহা থেকে বের হয়ে আসে। ক্ষুধার্ত থাকায় সেটা অন্য ফিমেল ড্রাগনদেরকে খেতে শুরু করে। ভয় পেয়ে সকল ফিমেল ড্রাগন সেখান থেকে চলে যায়। তার মানে এখন তাদের যুদ্ধ শুধু একটা ড্রাগনের সাথে। ভেনজেন তখন 3টে এক্সপ্লোসিভ বের করে সেগুলোকে অ্যারোর সাথে লাগিয়ে দেয়। এই এক্সপ্লোসিভগুলো অনেক পাওয়ারফুল। যদি ড্রাগনটার মুখের ভিতরে ফায়ার করা যায় তাহলে ড্রাগনটা মারা যাবে। তারা 3 জন 3টে অ্যারো নিয়ে 3 দিকে স্প্লিট হয়ে যায়। কুইন ড্রাগনটাকে ডিস্ট্রাক্ট করার জন্য মুখামুখি হয়। এদিকে ভেনজেন অ্যারো ফায়ার করার জন্য একটা স্পট খুঁজে নেয়। তখন কুইন দেখতে পায় অ্যারোটা তার সাথে নেই। ড্রাগনের সামনাসামনি হওয়ার সময় তার অ্যারোটা পড়ে গেছে। এদিকে অ্যালেক্স ড্রাগনটাকে ডিস্ট্রাক্ট করার জন্য দৌড়াতে শুরু করে। কাছাকাছি আসলে ভেনজেন অ্যারো ফায়ার করে দেয়, কিন্তু ড্রাগনটা আগুন দিয়ে অ্যারোটাকে আগেই ব্লাস্ট করে দেয়। এরপর অ্যালেক্সের দিকে অ্যাটাক করতে আসে। অ্যালেক্স বুঝে যায় তার মৃত্যু অবধারিত, তাই সে অ্যাক্স নিয়ে ড্রাগনটার দিকে লাফ দেয়। ড্রাগন ভেনজেনকে মুখের মধ্যে নিয়ে ফেলে। ভেনজেন মারা যায়। এরপর ড্রাগনটা মাটিতে নেমে কুইনের দিকে আগাতে শুরু করে। কুইন তখন তার অ্যারোটা খুঁজে বের করে ক্রসবোতে লাগিয়ে নেয়। ততক্ষণে অ্যালেক্স ফায়ার করে ড্রাগনটাকে ডিস্ট্র্যাক্ট করে। ফাইনালি কুইন আর কুইনের মাকে হত্যাকারী সে ড্রাগন সামনাসামনি হয়। যখনই ড্রাগনটা আগুন ছোড়ার জন্য মুখ খোলে তখনই কুইন অ্যারো ফায়ার করে দেয়। অ্যারোটা সোজা গিয়ে ড্রাগনটার গলায় ব্লাস্ট হয়। এতে ফাইনালি মেল ড্রাগনটা মারা যায়। এই ঘটনার 3 মাস কেটে যায়। এখন আর কোনো ড্রাগনকে কোথাও অ্যাটাক করতে দেখা যায় না। আকাশে কোনো ড্রাগনকে দেখা যায় না। কুইন জ্যারেড নামের একটা ছেলেকে নিজের ছেলের মতো করে বড় করেছে। সে এসে জানায় ফ্রান্স থেকে রেডিও সিগন্যাল পাওয়া যাচ্ছে, তারা যোগাযোগ করছে। তার মানে পৃথিবীর বিভিন্ন কোনায় আরও অনেক সার্ভাইভার্স আছে, যাদেরকে নিয়ে পৃথিবীতে আবারও সিভিলাইজেশন তৈরি করা যাবে। কুইন জেয়ার্ডকে তাদের কমিউনিটির নতুন লিডার ঘোষণা করে। কুইন আর অ্যালেক্স নিজেদেরকে পৃথিবীতে নতুন করে সিভিলাইজেশন তৈরি করার জন্য উৎসর্গ করে দেয়। মুভিটা এখানেই শেষ হয়। তো কেমন লাগলো রেইন অফ ফায়ার মুভিটা অবশ্যই কমেন্টে জানাবে। এই ধরনের মুভি তোমরা দেখতে চাও কিনা সেটাও কমেন্টে জানাতে পারো, তাহলে আমি এই ধরনের মুভি আরও বেশি করে নিয়ে আসবো। এছাড়াও তোমরা যদি ক্রাইম থ্রিলার মুভি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। সো এক্সপ্লেন ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম আরও অসাম এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।